বাংলাদেশে এখন একটি অপরাজনীতি চলছে, একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়। এবং আরেকটি জিনিস বলবো, সবসময় আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি। গণতন্ত্রের বিকল্প অতীতে 16 বছর শুনেছি উন্নয়ন। উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্প না, সংস্কার গণতন্ত্রের বিকল্প না, বিচার গণতন্ত্রের বিকল্প না। আমরা সংস্কার চাই, আমরা উন্নয়ন চাই, আমরা বিচারও চাই। আমরা সবচেয়ে বেশি ভিত্তি করেছি, সুতরাং বিচারের দাবি আমাদের সবচেয়ে বেশি। আমরা সব চাই, সাথে সাথে আমরা মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রও চাই। যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এখন প্রশ্নটি হলে পুনর্বাসন কে করবে? সরকার নিশ্চয়ই। রাষ্ট্র পুনর্বাসন করবে। রাষ্ট্র কে চালাবে? সরকার চালাচ্ছে। বিএনপি তো চালাচ্ছে না, ছাত্রদল তো চালাচ্ছে না। আমরা আগেও বিরোধী দল ছিলাম, এখনো বিরোধী দল আছি। আপনি দেখবেন আমাদের জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো ছাত্রের যে কোনো বিপদ আপদে, যে কোনো ছাত্র সংগঠনের যে কোনো সমস্যায় আমরা কিন্তু সব সময় জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কাছে পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের রিজভী সাহেব দেখতে গিয়েছিলেন, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব। এই বিষয়টি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করছি। আপনি জানেন যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি পরিবারের খোঁজ খবর নিয়েছে। ইভেন গত রোজার ঈদে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা গিয়েছি, যতটুকু আমাদের সামর্থ্য ছিল প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি। আগামী কোরবানি ঈদে জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমরা সাথে অন্যান্য যারা অঙ্গ সংগঠন আছে, আমরা প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি। যারা আহত হয়েছে, যারা বিদেশে চিকিৎসাধীন ছিল, আপনাকে বলতে পারি সিঙ্গাপুরে যারা চিকিৎসাধীন ছিল, থাইল্যান্ডে যারা চিকিৎসাধীন ছিল, এই যে আমাদের যুব দলের সভাপতি আব্দুল মুন্নার নেতৃত্বে, সেখানেও তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। পুনর্বাসন এবং সহায়তার মূল দায়িত্বটি হলো রাষ্ট্রের, মূল দায়িত্বটি হলো সরকারের। যাদের রক্তের উপরে ভর করে এই সরকার বসে আছে, যে শহীদদের রক্তের উপরে ভর করে সরকার বসে আছে, আজকে পর্যন্ত শহীদদের পুনর্বাসনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে শহীদ পরিবারকে। আপনি খোঁজ দিয়ে দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ছাত্র দল এবং আমরা যারা সহযোগী আছি, আমরা সবাই মিলে ছাত্র আন্দোলনে দিচ্ছি। ছাত্র আন্দোলনের কর্মীদেরকে আমরা সহযোগে কর্মীরা অর্থায়ন করে 5 লক্ষ টাকা বেশি অনেককে দিয়েছি, কিন্তু রাষ্ট্র মাত্র 5 লক্ষ টাকা দিয়েছে। আজকে পর্যন্ত কোনো শহীদ পরিবারের যারা সদস্য আছেন তাদের চাকরির ব্যবস্থা হয়নি, যেটি খুব সহজ কাজ। তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি, তাদের স্থায়ীভাবে অর্থনৈতিক মুক্তির কোনো ব্যবস্থা হয়নি। শেষ করবো একটি কথা বলে, বাংলাদেশে এখন একটি অপরাজনীতি চলছে, একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়। এবং আরেকটি জিনিস বলবো, সবসময় আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি। গণতন্ত্রের বিকল্প অতীতে 16 বছর শুনেছি উন্নয়ন। উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্প না, সংস্কার গণতন্ত্রের বিকল্প না, বিচার গণতন্ত্রের বিকল্প না। আমরা সংস্কার চাই, আমরা উন্নয়ন চাই, আমরা বিচারও চাই। আমরা সবচেয়ে বেশি ভিত্তি করেছি, সুতরাং বিচারের দাবি আমাদের সবচেয়ে বেশি। আমরা সব চাই, সাথে সাথে আমরা মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রও চাই। আমরা অতীতে যেভাবে ছিলাম, ভবিষ্যতেও আমরা সেইভাবে ইচ্ছা